আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছে আপনাদের মধ্যে দারুণ একটা ভিডিও নিয়ে। তো শুরুতেই আমি পরিচয় করে নিচ্ছি। আমি ডক্টর নুরি আলম সিদ্দিক কাফি, কনসালটেন্ট ডেন্টাল সার্জন এটা টেক ডেন্টাল কেয়ার। আজকে আপনাদের মাঝে কথা বলবো যে ফাঁকা দাঁতের চিকিৎসা সম্পর্কে এবং তার পরবর্তীতে কিভাবে এটা মেনটেনেন্স করে এদের চিকিৎসার যে লনজিভিটি আপনি কীভাবে বাড়াবেন, আপনার মুখে স্থায়িত্ব কীভাবে বাড়াবেন সেটা নিয়ে। তো অ্যাট ফার্স্ট আমরা ফাঁকা দাঁতের চিকিৎসায় আজকে আমরা ফার্স্ট অপশন দেব হচ্ছে আপনার ডিরেক্ট কম্পোজিট ভিনিয়ার। ডিরেক্ট কম্পোজিট ভিনিয়ার আগে জেনে নিই এটা কি। এটা একটা খুবই অল্প সময় সাপেক্ষ এবং খুব সহজলভ্য, বলতে গেলে মানে খুব কস্ট ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট, যেটা আমরা মুখে আপনার হাসি ফিরিয়ে দেব অনলি 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে আপনি আপনার মুখের যে ন্যাচারাল হাসিটা এটা আপনি ফিরে পাবেন। তো ডিরেক্ট কম্পোজিট ভিনিয়ার এটা নিয়ে আমাদের অনেকের অনেক রকম কোশ্চেন থাকে যে এটা কিভাবে করা হয়, এটা কি ব্যথাদায়ক কিনা, বা এর স্থায়িত্ব কতটুকু। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। ডিরেক্ট কম্পোজিট ভিনিয়ার দাঁত, ন্যাচারাল দাঁত সম্পূর্ণ কাটাছাড়া থেকে রক্ষা করে আমরা জাস্ট কম্পোজিট লেয়ারের কোটিংয়ের মাধ্যমে, ভিনিয়ারিং টেকনিকের মাধ্যমে এটা লেয়ার বাই লেয়ার প্রলেপ দিয়ে আপনার যে ফাঁকা দাঁতটা রয়েছে, দাঁতের মাঝখানে যে ফাঁকা বা গ্যাপগুলো, এটা আমরা ক্লোজ করে দিই। এটা ক্লোজ করতে আমাদের সর্বোচ্চ 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে, যেটা খুবই অল্প সময়ে মাধ্যমে আপনার যে প্রাণের হাসিটা আমরা ফিরে দিব অল্প সময়ের মাধ্যমে। এক্ষেত্রে ডিরেক্ট কম্পোজিট ভিনিয়ার আমরা খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতেছি, কিন্তু যখন এটা আমরা আপনাদের মুখে অ্যাপ্লাই করে দিব বা আমাদের প্লেসমেন্টটা হয়ে যাবে, তারপর থেকেই এর দায়িত্বটাকে আপনাকে নিতে হবে যে আপনি কতটুকু সাস্টেইন করতে পারবেন বা আপনার মুখে কতদিন রাখতে পারবেন। এটা পুরোপুরি আপনার ওরাল হ্যাবিটসের উপর ডিপেন্ড করবে। কীভাবে আপনি মেনটেন করবেন আর ডিরেক্ট কম্পোজিট ভিনিয়ার। এই ডিরেক্ট কম্পোজিট ভিনিয়ারের যখন আমরা কাজ করি, কাজ করার মাধ্যমে এটা আমাদের আগে বলে নিই যে এটা খুবই একটা ময়েশ্চার সেন্সিটিভ ম্যাটেরিয়াল। সো আমরা যখন কাজ করি কোনো সকল প্রকার ময়েশ্চার থেকে আমরা টুথকে ড্রাই রাখি এবং কোনো ময়েশ্চার কন্টামিনেশন আসতে দেই না। তাহলে কী হয়, যদি ময়েশ্চার কন্টামিনেশন এসে যায় সেক্ষেত্রে আপনার এই ট্রিটমেন্টটার স্থায়িত্ব কালটা কমে যেতে পারে। তো এটা আমরা করে রাখি পেশেন্টের, যাতে কম্পোজিট ভিনিয়ারটা মুখে বেশি লংজিভিটিটা বাড়ে সেজন্য দিয়ে রাখি। দেন এখন আমি কথা বলতেছি যে মানে এটা সবারই একটা কমন কোশ্চেন থেকে থাকে যে এভাবে অল্প সময়ের মাধ্যমে এই কাজটা করে ট্রিটমেন্টটা করা হলো, এটা কতদিন স্থায়িত্ব থাকবে। আমাদের এখন রিসেন্ট যে লিটারেচার রিভিউগুলো আসছে এটা থেকে আমরা জানতে পারি, বা আমাদের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স সেখান থেকে আমরা শেয়ার করি যে এটা অলমোস্ট 10 to 15 ইয়ার্স এটা আপনার মুখে স্টে করবে, যদি আপনি আপনার ওরাল হ্যাবিটগুলো আমাদের ইনস্ট্রাকশন মতো ফলো করেন। কী কী ইনস্ট্রাকশন ফলো করতে হবে? অ্যাট ফার্স্ট, যে সকল প্রকার শক্ত খাবার, এই সামনের যে দাঁত দ্বারা আমরা দাঁতে আপনার চিকিৎসা করেছি সেই দাঁতটাকে, সেই দাঁতকে সামনের সকল শক্ত খাবারগুলো এই দাঁত দ্বারা অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করতে হবে সকল শক্ত খাবারগুলো কী কী? আস্ত পেয়ারা, আখ, সুপারি, গরুর হাড়, টোস্ট বিস্কিট, এই টাইপের খাবারগুলো আপনার অ্যাভয়েড করতে হবে। 24 আওয়ার্স যাতে আপনার কালার চেঞ্জ না হয়, ট্রিটমেন্টের কালার চেঞ্জ না হয়, সেই জন্য 24 আওয়ার্স আমরা সকল প্রকার চা, কফি অ্যান্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা বেভারেজ টাইপের খাবারগুলো অ্যাভয়েড করতে বলি পেশেন্টের টুথে এস্থেটিক্যালি মেনটেনের জন্য, যাতে আপনার ভিনিয়ার এবং ন্যাচারাল টুথগুলো সেম থাকে। আর অবশ্যই তো আপনাকে 2 টাইমস ডেইলি ব্রাশ করতে হবে। সব কিছু নর্মাল প্রসিডিউরে করবেন। অনেকের কোশ্চেন থাকে যে আমরা তো একটা দাঁতে প্রলেপ লাগাইলাম বা ভিনিয়ার করলাম, এখানে আমরা ব্রাশ করতে পারবো কিনা, বা আমরা কীভাবে আমাদের ওরাল যে হাইজিন মেনটেন করব। তো ওরাল হাইজিন মেনটেন্সের জন্য আপনারা যেভাবে পুরো ন্যাচারালি যেভাবে টুথগুলো যেভাবে হাইজিন মেনটেন করছেন সেম সেম টাইপে ফ্লসিং করতে পারেন, ব্রাশ করবেন। ব্রাশ তো 2 টাইমস অবশ্যই করতে হবে, সপ্তাহে 2-3 দিন ফ্লস করবেন, আর পারলে মাউথ ওয়াশও ইউজ করতে পারেন। এটা আপনার ওরাল হ্যাবিটসের ওপর ডিপেন্ড করবে যে আপনি কতদিন সাস্টেইন করবেন আপনার মুখে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে অনেক টাইপের টোবাকো বা স্মোকিং, এই টাইপের খাবারগুলো একটু অ্যাভয়েড করা প্রয়োজন। এটা রিসেন্ট লিটারেচার রিভিউতে আমরা পেয়েছি যে যারা টোবাকো টেকার বা স্মোকিং, চেইন স্মোকার, এই টাইপের মানুষগুলোর মধ্যে তবে ভয়ের কিছু নেই, কারণ বিশেষ করে আমাদের কান্ট্রিতে এই স্মাইল ডিজাইন বা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট এগুলো বেশিরভাগ আমাদের এক্সপিরিয়েন্স এবং
সবকিছু থেকে মানে আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে মোস্ট অফ দ্য পেশেন্ট আমাদের প্রায় 75% পেশেন্ট হচ্ছে ফিমেল। তো আমরা এটা ইউজুয়ালি ইনস্ট্রাকশন দেই না, কারণ ফিমেলরা আমাদের দেশে এটা অবশ্যই টেক করে থাকেন না। এই জন্য আমাদের মোস্ট অফ দ্য ইনস্ট্রাকশন থাকে পেশেন্টের প্রতি যে আপনি কীভাবে মেনটেন করবেন। মেনটেন করার জন্য শক্ত খাবার অ্যাভয়েড করতে হবে, চা কফি কোল্ড ড্রিঙ্কস 24 আওয়ার্সের জন্য অ্যাভয়েড করতে হবে, বাকি সব কিছু নর্মাল। এবং আপনাকে অবশ্যই রেগুলার ফলো আপে আসতে হবে, পার ইয়ারলি একবার করে ফলো আপ আসতে হবে আপনাকে। তখন আমরা আপনার মুখটা ওরাল কভারটা পরীক্ষা করে, ওরাল ক্যাভিটিটা পরীক্ষা করে দেখব যে আপনার কতটুকু কি ঠিক আছে। যদি কিছু প্রয়োজন হয় সেটা আমরা সাস্টেইন আবার আপনার রিপ্লেস করে দিতে পারি, অথবা যদি না লাগে সেটা আপনাকে ইনফর্ম করবো যে হ্যাঁ আপনার ওরাল হেলথ ভালো আছে। আর অবশ্যই মুখের ওরাল হেলথ ন্যাচারাল রাখার জন্য বা সুস্থ সবল রাখার জন্য অবশ্যই আপনাকে ডেন্টিস্টের কাছে শরণাপন্ন হতে হবে বছরে 2 বার। যেহেতু আমাদের এটা একটা হ্যাবিচুয়াল হয়ে যাবে, তো এটা আমাদের হ্যাবিট করতেই হবে। কারণ এই ইনিশিয়াল অবস্থায় যদি আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এটা বলা হয়ে থাকে, তো ইনিশিয়াল অবস্থায় সকল কিছু আমরা যদি ইনিশিয়াল ডায়াগনোসড হয় সেটা আপনার জন্য বেটার। এই জন্য অবশ্যই বছরে 2 বার ডেন্টিস্টের শরণাপন্ন হবেন। এবং ডেঞ্জার কম্পোজিট ভিনিয়ার যেটা আমরা করে থাকি, এখানে আরেকটা আমরা অ্যাড করতেছি একটা পয়েন্ট। আমরা অনেক সময় খুব অ্যাব্রাসিভলি টুথব্রাশ করে থাকি, যার ফলে আমাদের ওরাল যে ট্রিটমেন্টগুলো করছি আমরা, এটা অনেক সময় হ্যাম্পার হতে পারে। সো আমরা পেশেন্টকে সাজেস্ট করে রাখি যে কোনো প্রকার অ্যাব্রাসিভ ম্যাটেরিয়ালস দিয়ে টুথব্রাশ করা যাবে না। এটা হতে পারে টুথব্রাশ অথবা টুথপেস্ট। অনেক টুথপেস্টে অ্যাব্রাসিভ ইনগ্রেডিয়েন্টস থেকে থাকে, সেগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্লাস টুথব্রাশটা সব ব্রিসলযুক্ত ব্রাশে টুথপেস্ট লাগিয়ে আপনি রেগুলারলি যেভাবে টুথব্রাশ করেন সেভাবে করতে পারবেন। তো এটা নিয়ে ভয়ের কিছু নাই যে কম্পোজিট ভিনিয়ার করলে আমি কীভাবে মেনটেন করব, বা আমি ব্রাশ করতে পারবো কি না, বা আমার খাবার হ্যাবিট কি হবে। এগুলো আপনি সবই খেতে পারবেন, কিছু শক্ত খাবারগুলো জাস্ট ওই দাঁত দ্বারা অ্যাভয়েড করতে হবে। আপনি পারলে স্লাইস করে খেতে পারেন, সাইডে দ্বারা খেতে পারেন, আপনার কোনো প্রকার সমস্যা হবে না এই কম্পোজিট ভিনিয়ার ট্রিটমেন্টের মাধ্যমে। এরকম আরও ভিডিও পেতে আমাদের টেক ডেন্টাল কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।